আজকের একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। উত্তর কলকাতার গোলবাড়ির কষা মাংস। আপনারা নিশ্চয়ই এটা ট্রাই করে দেখেছেন যে এর কালার আর টেস্ট একদম আলাদা। বাড়িতে নিশ্চয়ই ট্রাই করেছেন, বাট একদম পারফেক্ট কালার আর টেস্ট আনতে পারছেন না, তাহলে আমার এই ভিডিওটির প্রতিটি টিপস ফলো করে বানিয়ে নিতে পারেন পারফেক্ট গোলবাড়ির কষা মাংস। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। গোলবাড়ির কষা মাংসের জন্য একটা মশলা আমি রেডি করে নেব। আমি এখানে 50 গ্রাম মতন কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে বাড়তে সুবিধে হয়। আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই দুটো উপকরণ একসঙ্গে আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব, আর পেস্টটা যেন খুবই স্মুথ হয়। আর নিয়েছি আমি এখানে 500 গ্রাম মাটন। মাটনটা এখানে হাড় মাংস সবই রয়েছে, তবে মাটনটা আপনারা একটু ফ্রেশ নেবার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা আরো অনেকটাই বেড়ে যায়। আমি এখানে মাটনের চর্বি ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দেখুন মাটনটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর দিয়ে দেব পেঁপে আর পেঁয়াজ বাটার যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা আমি পুরোটাই দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 1 চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। দেব 1 চা চামচ আদা রসুন বাটা। দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। দেব কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 2 চা চামচ নুন ব্যবহার করেছি, আবারও পরে ব্যবহার করব, তাই একটু অল্প করেই দিলাম। দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। দেব 2 টেবিল চামচ পরিমাণে জল ঝরানো টক দই। সব শেষে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আপনারা এই সর্ষের তেলটা অবশ্যই দেবেন, এতে করে টেস্ট আর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপরে সবকটা উপকরণ দিয়ে মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মাংসগুলো যাতে খুব ভালো করে কোট হয়ে যায় সেই রকম ভাবে মিশিয়ে নেবেন। আমি মাংসগুলোর সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মাংসটাকে আপনারা 4 থেকে 5 ঘন্টা মতন এইভাবে ম্যারিনেশন করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে কিংবা রুম টেম্পারেচারে। আর যদি আপনারা ওভারনাইট রাখতে পারেন তাহলে মাংসের টেস্ট আর সফটনেস খুব সুন্দর আসবে। আমি মাংসটা 4 থেকে 5 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রাখবো। এরপর ফাইনালি আমি কষা মাংসটা রেডি করে নেব। তার জন্য নিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আপনারা এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তা নাহলে কিন্তু সেই অথেন্টিক টেস্টটা পাবেন না। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব 4-5টা মতো তেজপাতা। আর দিয়ে দেব 3-4টে মতো দারচিনির টুকরো। আর দেব 3টে বড় এলাচ। এই রান্নাতে আপনারা কালো এলাচটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আর দেব 4টে ছোট এলাচ। ছোট এলাচ দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 15 থেকে 20 সেকেন্ড মতো একটু ভেজে নেব। এর থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন দিয়ে দেব কুচিয়ে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা একটু কালার চেঞ্জ হবে ঠিক সেই সময় দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা পেঁয়াজ ভাজবার সময় দিলে চিনিটা খুব সুন্দরভাবে ক্যারামেলাইজড হবে, এতে করে কালারটাও খুব সুন্দর আসবে। যেহেতু এটা গোলবাড়ির কষা মাংস একটু কালো কালারের হয়, তাই এই কালারের জন্য আমি এখানে চিনি ব্যবহার করলাম। এখন পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এটা লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি। 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, রেখে তারপরে এটাকে রান্না করবেন। এখন মাংসটা আমি বের করে রেখেছিলাম। এরপরে এই মাংসটা আমি এই পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন যতটা ভালোভাবে কষাবেন এর রান্নার টেস্ট আর কালারটা খুব সুন্দর আসবে। যেহেতু এই পুরো রান্নাটা কষিয়ে হবে, কোনো রকম ভাবে প্রেসার কুকারে হবে না, পুরো রান্নাটাই এটা লো ফ্লেমে হবে, তাই এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে, এতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এখানে পেঁপে বাটা রয়েছে তাই মাংসটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময়ও লাগবে না। মাংসটা আমি 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তাতে দেখুন মাংস থেকে কতটা পরিমাণে তেল আর জল ছেড়ে দিয়েছে। আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি, তাছাড়া এই রান্নাতে কোনো রকম জলের ব্যবহার হবে না। পুরো রান্নাটা এইভাবে লো ফ্লেমে আর ঢাকা দিয়ে কষিয়ে হবে। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। এরপরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন রান্নার কালারটা কত সুন্দর এসেছে আর মাংসটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেব চায়ের লিকার। এই লিকারটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসে, একটু কালচে কালার আসে। তবে আপনারা ভয় পাবেন না, এতে তিতো হবে না, তরকারিটা খুবই সুন্দর খেতে লাগবে। চায়ের লিকারে শুধু কালারটাই চেঞ্জ হবে, রান্নার আর কিছু হবে না। আমি এখানে 1 কাপ জলের সাথে 2 চা চামচ মতো গুঁড়ো চা ব্যবহার করেছি। করে এটাকে একটু ফুটিয়ে ভালো করে কালো রং করে নিয়েছি। চায়ের ওই জলটা দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এরপরে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে রাখবেন।
এরপর ঢাকা খুলে দেখছি, দেখুন রান্নার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, তবে গ্রেভিটা অনেকটাই রয়েছে, এটা এখনো মাংসটা সিদ্ধ হতে দেরি রয়েছে। তবে এই সময় আপনারা অবশ্যই একটু টেস্ট করে দেখবেন যে নুনটা ঠিক আছে কি। এখানে নুনটা একটু কম ছিল বলে আমি আবারও একটু নুন দিয়ে দিলাম। এইভাবে মাংসটা আমি দেখুন খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে আর গ্রেভিটাও ঠিকঠাক পারফেক্ট রয়েছে। এর থেকে কম হলে একদমই ভালো লাগবে না, খুবই ড্রাই হয়ে যাবে। তবে এই রান্নাটা হতে আমার প্রায় 35 থেকে 40 মিনিট মতো সময় লেগেছে। তবে গ্যাসের ফ্লেমটা আপনারা অবশ্যই লোতে রাখবেন আর এই রান্নাটা পুরোটাই কড়াতে করবেন। যদি আপনাদের কাছে লোহার কড়া থাকে তাহলে তো রান্নাটা করলে আরো বেশি ভালো হবে, এতে করে কালারটা আরো অনেকটাই চেঞ্জ হবে। এখানে আর এক্সট্রা কোনো রকম দেখুন মশলার ব্যবহার হয়নি, ম্যারিনেশনের সময় যা দিয়েছিলাম সেটাতেই রান্না হয়ে গিয়েছে, একদম রেডি হয়ে গিয়েছে গোলবাড়ির কষা মাংস। আর এর কালার আর টেস্টটা একদমই পারফেক্ট এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, তারপরে পরিবেশন করে নেবেন। এখন 10 মিনিট পরে আমি মাংসটাকে এবার পরিবেশন করে নিচ্ছি। রেডি হয়ে গিয়েছে একদম গোলবাড়ির কষা মাংস। প্রতিটা টিপস ফলো করে আপনারা তৈরি করে নিন উত্তর কলকাতার গোলবাড়ির কষা মাংস। এটা আপনারা রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খেতে পারেন, খুবই সুন্দর এর টেস্ট। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।